Assalamu alaikum rahmatullah. Hello, my dear student. How are you? I hope you are well. Alhamdulillah, I am very fine. প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আত্রাদ্রিস একাডেমির পক্ষ থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা চারটা দেখতে পাচ্ছি, এটা আমরা মুখস্থ করার চেষ্টা করে নিব। তো আর দেরি না করি, let's get started. Singular subject, singular verb, singular subject, singular verb, singular subject, singular verb, plural subject, plural verb, plural subject, plural verb, plural subject, plural verb. প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। আমরা গত ক্লাসে এমনটাই বলেছিলাম। আশা করি মুখস্থ হয়েছে। সিঙ্গুলার ভার্বগুলো কি কি আমরা একটু জেনে নেই। ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বাই এস, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলেই সিঙ্গুলার। প্লুরাল ভার্ব ওয়াজ, ওয়ার, হ্যাভ, ভার্ব, ওয়াজ, ওয়ার, হ্যাভ, ভার্ব, এগুলো হলো প্লুরাল ভার্ব। এবার আসি, নাউন প্লাস এস বাই এস হলে সেটা হয় প্লুরাল, যেমন বুক, বুকস, এস যুক্ত হয়ে প্লুরাল হলো। ভার্ব এর সাথে এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার হয়। আমরা এই জায়গাটায় অনেকেই ভুল করি, মনে করি নাউনের সাথে যেভাবে এস বাই এস যুক্ত হলে প্লুরাল হয় ঠিক তেমনিভাবে ভার্বের সাথেও এস বাই এস যুক্ত হলে প্লুরাল হয় না। ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে গটা হচ্ছে প্লুরাল, আর যদি এস বাই এস যুক্ত হয় তখন হয় সিঙ্গুলার। আশা করি রুলসগুলো আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এবার আমরা চলে যাব আমাদের আজকের মূল টপিকে। প্রিয় শিক্ষার্থীরা, যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চার্ট। এটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এভরি ওয়ান অফ। আমার সাথে আরও একবার বলার চেষ্টা করো। ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এভরি ওয়ান অফ। মনে রাখতে হবে ওয়ান, ইচ, এইদার, নেইদার, এভরি এগুলোর পর যদি প্রিপোজিশন অফ আসে তাহলে এই প্রিপোজিশন অফের পরে যদি নাউনটা আসে সেটা হবে প্লুরাল, যদি প্রোনাউনটাও আসে সেটাও হবে প্লুরাল, এবং ভার্বটা হবে সিঙ্গুলার। খুব ভালো করে এটা বুঝতে হবে আমাদের। যদি ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেদার অফ, এভরি ওয়ান অফের পর যদি কোনো নাউন আসে বা প্রোনাউন আসে অবশ্যই সেটা প্লুরাল হবে, অবশ্যই সেটা প্লুরাল হবে। আর ভার্বটা হবে সিঙ্গুলার। এটা বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি উদাহরণ দিয়েছি যে ওয়ান অফ মাই ব্রাদার্স হ্যাজ কাম, অর্থাৎ আমার অনেকগুলো ভাই আছে, এই ভাইগুলোর মধ্যে আমার একটি ভাই এসেছে। ওয়ান অফ মাই ব্রাদার্স হ্যাজ কাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাদার্স সেটা নাউন এসেছে, যার কারণে এখানে এস বাই এস যুক্ত হয়েছে। আমরা একটু আগে যেটা পড়েছিলাম যে নাউনটা প্লুরাল হয় এস বাই এস যুক্ত হয়, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এস। পাশাপাশি ভার্বটা কি হবে সিঙ্গুলার। আমরা দেখতে পাচ্ছি হ্যাজ ভার্বটা সিঙ্গুলার, হ্যাজ ভার্বটা কি সিঙ্গুলার। আমরা সিঙ্গুলার ভার্বে কি কি পড়েছিলাম মনে আছে তো? ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বাই এস। ঠিক আছে, তার আমরা এখানে কি পেলাম? হ্যাজ পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এভরি ওয়ান অফের পর যদি কোনো নাউন বা প্রোনাউন আসে অবশ্যই সেটা
প্লুরাল হবে। আর যদি এখানে এস বাই এস যুক্ত না হয় তাহলে মনে রাখতে হবে বাক্যটা ভুল, অবশ্যই সেটা ভুল। পাশাপাশি ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। পরীক্ষা যেটা হয় সেটা হলো এখানে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার দিয়ে দে আর ভার্বটা এস বাই এস ঠিকই থাকে, এটা কোনটাই হবে না। অবশ্যই নাউন বা প্রোনাউন প্লুরাল হবে এবং ভার্বটা এস বাই এস যুক্ত হবে। আমরা উদাহরণ দেখেছি, ওয়ান অফ মাই ব্রাদার্স হ্যাজ কাম। ঠিক আছে, আমরা ব্রাদারটা দেখতে পেলাম কি ওয়ান অফ, এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ, তারপর মাই ব্রাদার নাউন আসছে, এস বাই এস যুক্ত হয়েছে, আর ভার্ব সিঙ্গুলার হ্যাজ কাম। চলো শিক্ষার্থীরা আমরা আরও কিছু উদাহরণ দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা আমরা উদাহরণগুলো দেখতে পাচ্ছি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমরা যদি এখানে যুক্ত করি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অনেস্ট, এফ আর আই ই এন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অনেস্ট। আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু অনেস্ট, মানে বন্ধুগুলোর মধ্যে একজন অনেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অনেস্ট, আমরা যুক্ত পারি ওয়ান অফ মাই টিচার্স ইজ অনেস্ট, ওয়ান অফ মাই ব্রাদার্স ওয়াজ অনেস্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে ওয়ান অফের পরে যে নাউনটা আসবে সে নাউনটা অবশ্যই প্লুরাল হবে এবং ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। যে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট অর ওয়াজ প্রেজেন্ট, যে ছাত্রদের প্রত্যেকেই উপস্থিত বা উপস্থিত ছিল। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। তাহলে আমরা দেখতে পারলাম এই জায়গায়ও যে নাউনটা আসলো এবং এই নাউনটা প্লুরাল হলো, পাশাপাশি ভার্বটা কি হলো? সিঙ্গুলার হলো। তাহলে ইচ অফ দেম হ্যাজ কাম, তাদের প্রত্যেকেই এসেছে, তাই না? ইচ অফ দেম হ্যাজ কাম। তাহলে আমরা প্রোনাউন দেখলাম কি? এখানেও সেটা কি? দেমটা কি? প্লুরাল, আর হ্যাজটা কি? ভার্ব সিঙ্গুলার। নেইদার অফ দ্য ভিউজ ইজ নাইস। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো। আরও একটি ক্লাস নিয়ে ইনশাল্লাহ আবারও তোমাদের সামনে উপস্থিত হব। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।